হোয়াট দ্য ফাক? ফাক, গ্যাপের কথা বলছি। এই তো কিছুদিন আগে অক্ষয় স্যারের এত ভালো কামব্যাক হয়েছে, এখন আবার এত বড় ডাউনফল। হাউসফুল ফর এ টিজার, মানে কিছুটা কনফিউজ চলছি। এটা কি টিজার, কাস্ট লিস্ট, গানের প্রোমো, মানে কি এই বিশমালটা? ইউ নো হোয়াট, লেটস চেঞ্জ দ্য কোয়েশ্চেন। এখানে এই মানে মালের দরকারটা কি ছিল? জাস্ট 2 উইক আগে অক্ষয় স্যারের পারফরমেন্স দেখার পর আমার চোখে জল ছিল, আর এই ট্রেলারের মধ্যে এখন অক্ষয় স্যারের ওভার অ্যাক্টিং দেখার পরও আমার চোখে জল। এখন এই টিজার বা গানের প্রোমো বা যাই হোক, এটাতে কে নেই? আর যারা আছে তারা কেন আছে? এদের এখানে ইডি ছাপা মারছে না কেন? কার ব্ল্যাক মানি হোয়াইট করছে এরা? কিন্তু এমনও না এই 20 মালের মধ্যে সবকিছুই খারাপ, এমন না, ভালোও আছে, কিন্তু ওই ভালোটা শুধু হাতে গোনার মতো। ফার্স্ট জ্যাকলিন ফার্নান্ডিস, সেকেন্ড সোনম বাজওয়া, থার্ড নার্গিস ফাকরি, ফোর্থ চিত্রাঙ্গদা সিং, আর ফিফথ সৌমিয়া শর্মা। এই 1 মিনিট 15 সেকেন্ডের 20 মালে বাকি সবটাই ছিল 20, আর এরা ছিল মাল। মাল বলতে কবি এখানে এই টিজার বা এই প্রোমো ভিডিওর বেস্ট পার্ট গুলোর কথা বলছে। পুরোটাই জোক, ডোন্ট টেক মি সিরিয়াস, যদিও কেউ নিচ্ছে না। আর হ্যাঁ, এখন যদি বেস্ট পার্ট বলি তাহলে বলবো আমার বস মুভি ট্রেলার। হ্যাঁ জানি এই ট্রেলার এক যুগ আগে রিলিজ হয়েছে, তখন এই ট্রেলার নিয়ে আমি কথা বলতে পারিনি। ইটস জাস্ট দ্যাট আমি ল্যাদখোর, প্রফেশনাল লেভেলের ল্যাদখোর, মানে আমি ল্যাদ খেতে খেতে ল্যাদ খাই। ডাজন্ট মেক এনি সেন্স। এখন যদি এই ট্রেলার নিয়ে কথা বলতে হয়, আমি শুধু একটা কথাই বলবো, এই পুরো ট্রেলার দেখার সময় আমার মুখে কনস্ট্যান্ট একটা হাসি ছিল। আর এই ট্রেলারটা নিয়ার পারফেক্ট ব্লেন্ড অফ সিরিয়াসনেস, ইমোশন আর কমেডি, আর সাথে কিছু রিয়েল লাইফ ইস্যুস, যেমন এখানে টক্সিক ওয়ার্ক কালচার। এই ট্রেলার শুরু হয় সিরিয়াস টোনে, এরপর টোনের পুরো শিফট ফান লাইট হার্টেড জোনে, আর ট্রেলারের শেষে পুরো ইমোশনাল টোন। যেমনটা বললাম, সব ইমোশনের পারফেক্ট ব্লেন্ড। মানে শুধু এই ট্রেলারের মধ্যে তুমি ইটসেলফ সবকিছু পাবে। ভালো গান চেকড, রিলেটেবল স্টোরি চেকড, ভালো পারফরমেন্সেস চেকড, আর সবকিছু মিলে একটা ভালো ভাইব ডাবল চেক। এখন যেমন বললাম ট্রেলারটা নিয়ার পারফেক্ট, কিন্তু এরপরও যদি একটা ডাউন সাইড বলতে হয়, আমি বলবো এখানে ট্রেলারের মধ্যে গল্পের অনেক কিছুই বলে দেওয়া হয়েছে। মানে ধরো ট্রেলারের মধ্যে যদি এই ডে কেয়ারের ব্যাপারটা নাও রিভিল করা হতো, তাও এই ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট এতটা ইম্প্যাক্ট হতো না। কিন্তু যদি এই একটা পয়েন্টকে আমরা সাইডে রাখি, দেন দিস ট্রেলার ইজ ড্যাম গুড। বাকি এই দুটো ট্রেলার নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও, আর আজ ক্ল্যাশের মধ্যে তোমরা কোন মুভিটা দেখছো ওইটাও কমেন্টে জানাও। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার নিয়ে আরো এমন মজার ভিডিওস এখানে আছে, সো চেক দিস আউট টু। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টাইম কোনো একটা রিভিউ নিয়ে। টিল দেন, পিস আউট।